এই যে সুন্দর মিষ্টিটা দেখছেন, এটা আমি বানিয়েছি। এত সুন্দর খেতে আর এত সহজ রেসিপি যে আমার বারবার বানাতে ও খেতে ইচ্ছে করছে। ভিডিওটা দেখুন, আপনারাও এখনই কিচেনে ছুটবেন, মনে হবে বানিয়ে খাই। তাহলে চলুন রেসিপিটা দেখি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুক উইথ বেবি তোরসা, অ্যান্ড ইটস মি তোরসা। আজ আবারও একটা সুন্দর রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। ভিডিওটা পুরো দেখুন, আশা করি ভালো লাগবে। ভিডিও শুরু করার আগে বলি, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে প্রেস করবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। তাহলে চলুন আমি কিচেনে যাই। লেটস গেট স্টার্টেড দ্য ভিডিও। তো চলে এসেছি কিচেনে। এই মিষ্টিটা বানাচ্ছি আমি ব্রেড দিয়ে, সাথে অল্প উপকরণ। তো কয়েকটা ব্রেড নিয়েছি, সাইডগুলো কেটে বাদ দিয়ে দিচ্ছি। ব্রেডগুলো কেটে পিস করে নিচ্ছি, হাতে করেও ছিঁড়া যাবে। তো দেখুন ব্রেডগুলো সব কাটা হয়ে গেছে। এখন এগুলো মিক্সার জারে দিয়ে গ্রাইন্ড করে নেব। গ্রাইন্ড করা হয়ে গেছে, একটা প্লেটে ঢেলে নিলাম। এখন গ্যাসে কড়াই বসিয়ে দিচ্ছি। নিয়েছি প্রায় 300 ml সেদ্ধ দুধ। এখন এতে প্রায় 1.5 কাপ চিনি দিয়ে দিলাম। আপনারা আপনাদের আন্দাজ মতো মিষ্টিটা দিবেন। এখন এটা জাল দিতে থাকবো যতক্ষণ না চিনিটা মেল্ট হয়। এখন এতে দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়ো। এখন এর মধ্যে গ্রাইন্ড করে রাখা ব্রেড দিয়ে দিচ্ছি, দিয়ে কন্টিনিউ নাড়তে হবে। এখন এতে দিচ্ছি একটু ফুড কালার। এটা অপশনাল, অথবা আপনারা নিজেদের যে কোনো পছন্দ মতো কালার দিতে পারেন। এখন দিয়ে দিলাম এর মধ্যে 1 কাপ মতো পাউডার দুধ। বাড়িতে পাউডার দুধ আনা থাকলে আগে চুরি করে খেয়ে নিতাম। এখন মিষ্টি বানিয়ে খাই, খুব ভালো লাগে। আমার চ্যানেলে আরও কয়েকটা মিষ্টির রেসিপি আছে, প্লিজ একবার দেখে নেবেন আর আমাকে জানাবেন কেমন হয়েছে। এই দেখেন, এই সময় গ্যাসটা কিন্তু একদম স্লো থাকবে। এখন দিচ্ছি কোকোনাট পাউডার, এটাও অপশনাল, তবে দিলে মিষ্টিটার টেস্ট বেশি হয়।
এখন এটা অনেকটা ডোয়ের মতো হয়ে এসেছে। এটা হয়ে গেছে, এখন গ্যাসটা বন্ধ করে দিলাম। কড়াইয়ের মধ্যে কিছু ঠান্ডা করব না, জাস্ট ঠান্ডা করতে হবে। এবার একটা প্লেটে ঘি ব্রাশ করে নিচ্ছি। মিশ্রণটা এখন সরাসরি প্লেটে ঢেলে নিচ্ছি। এবার ছড়িয়ে দিচ্ছি। হাতে করে সেট করে দিচ্ছি। কিছু ড্রাই ফ্রুটস ভেঙে নিয়েছি, এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন এটা ফ্রিজে 15 থেকে 20 মিনিট রেখে দেবো। বের করে দিলাম ফ্রিজ থেকে, খুব সুন্দর সেট হয়েছে। এখন একটা চাকু নিয়ে এটা চৌকো শেপে কেটে নিচ্ছি। আপনারা বরফি শেপও দিতে পারেন। খাবার তো চিবিয়ে, তাই না? শেপে কি এসে যায়। তো দেখলেন তো কত সহজ রেসিপি। দেখুন কত সুন্দর হয়েছে। আমি তো আবার বলবো, মিষ্টি বানানো আব বাচ্চা কা খেল হ্যাঁ। তাহলে আপনারাও বাড়িতে বানিয়ে ফেলুন। কবে বানাচ্ছেন আমাকে জানাবেন। তাহলে ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন, আর এই ভিডিওটা আপনার ফ্যামিলি এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। টাটা, ভালো থাকবেন।